এই ভিডিওতে আমরা প্রাইভেট আইপি বা প্রাইভেট অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস এবং পাবলিক আইপি অ্যাড্রেস সম্পর্কে জানবো। দেখেন, আমরা গত ভিডিওতে দেখেছিলাম আইপির ক্লাস সম্পর্কে। এখন আমরা আইপি বা পাবলিক আইপি কিভাবে চিনবো, প্রাইভেট আইপি কিভাবে চিনবো। দেখেন, প্রথমটা আপনারা খেয়াল করেন, এটা হলো প্রাইভেট আইপির নমুনা। প্রাইভেট আইপিতে দেখেন 10 থেকে শুরু হতে পারে, বা 10 থেকে শুরু হতে পারে, 1 থেকে 10 পর্যন্ত শুরু হতে পারে। স্টার্ট হতে পারে 10 থেকে এবং 10 থেকে 191 পর্যন্ত। এটা হলো পাবলিক আইপির নমুনা। এটা হতে পারে এক ক্লাসের আইপি। দেখেন, 10 বা 10 000 এটা দিয়ে শুরু হতে পারে এবং ফিনিশ হতে পারে 10 25 বা 20 255। এটা দিয়ে শুরু হতে পারে 10 00 বা 10 দিয়ে 3টা শূন্য দিয়ে এটা দিয়ে শুরু হতে পারে একটা আইপি, প্রাইভেট আইপি। এবং 10 255 255 255 এটা দিয়ে শেষ হতে পারে এটার ভিতরে। আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম এই সিস্টেমই। দেখেন, 10 দিয়ে শুরু হতে পারে, এটা হলো এক ক্লাসের আইপি। বি ক্লাসের আইপি শুরু হবে দেখেন 120 বা 172.172.16 দিয়ে 000 এটা দিয়ে হলো বি ক্লাসের আইপি শুরু হতে পারে এবং শেষ হতে পারে 172.172.31 255 এটা দিয়ে হলো বি ক্লাসের আইপি শুরু হয়, শেষ হয়। এবং সি ক্লাসের আইপি শেষ হবে 192 ডট বা 192.192.168, তারপর 000। এটা হলো সি ক্লাসের আইপি শুরু হতে পারে এই নাম্বার দিয়ে এবং শেষ হতে পারে দেখেন 192.168 255 এটা দিয়ে শেষ হতে পারে। এবং পাবলিক আইপি নমুনা দেখেন, এখানে দেওয়া আছে পাবলিক আইপি নমুনা। পাবলিক আইপি শুরু হতে পারে বা স্টার্ট অ্যাড্রেস শুরু হতে পারে 0000। যদি দেখেন 000 4টা জিরো, এটা কিন্তু একটা আইপি, তাহলে 4টা জিরো আইপি দিয়ে শুরু হতে পারে এবং শেষ হতে পারে হলো 126 থেকে 0 থেকে 126, তারপরে 255 এটা হলো পাবলিক আইপির নমুনা। শুরু হতে পারে 0 দিয়ে এবং শেষ হতে পারে 126 দিয়ে। তারপর বি ক্লাসের আইপিতে, পাবলিক আইপিতে বি ক্লাসের আইপির মধ্যে দেখেন 128 দিয়ে শুরু হতে পারে বি ক্লাসের আইপি এবং 191 দিয়ে শেষ হতে পারে। তাহলে 128 এবং 191 ভিতরে থাকবে হলো বি ক্লাসের আইপি। তাহলে এটা শুরু হতে পারে 128 000 দিয়ে শুরু হতে পারে এবং শেষ হতে পারে দেখেন 191 255 এটা হলো বি ক্লাসের আইপি। এবং সি ক্লাসের আইপি শুরু হবে দেখেন 192 থেকে, 192 দিয়ে শুরু হতে পারে এবং শেষ হতে পারে 223 দিয়ে। দেখেন, এটার নমুনায় আমরা আপনাদেরকে এটা যেভাবে দেখিয়েছিলাম এই সিস্টেমই, তাহলে শেষ হতে পারে 223 দিয়ে। ডি এবং ই যখন পৃথিবীতে না, এটা আমাদের জানারও দরকার নাই। দেখেন, আবার খেয়াল করেন, প্রাইভেট আইপি শুরু হতে পারে 10 দিয়ে, 10 এটা শুরুর নমুনা দেখেন 10 0 0 0। এটা হলো এটা এই আইপি দিয়ে শুরু হতে পারে এবং শেষ হতে পারে দেখেন 10। আমরা জানি যে ক্লাস এর আইপি, প্রাইভেট আইপিতে, ক্লাস এর আইপিতে একটি নেটওয়ার্ক 3টি হোস্ট থাকে। দেখেন, 10 দিয়ে শুরু হতে পারে এবং 10 10 দিয়ে শুরু হওয়ার পর দেখেন হোস্টের ঘরের মধ্যে 255 মানে সবগুলো কম্পিউটার বা নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে। এটা হলো সর্বোচ্চ বা শেষ। এবং বি ক্লাসের আইপিতে বি ক্লাসের আইপি শুরু হতে পারে 172 আমরা জানি বি ক্লাসের আইপি 2টি নেটওয়ার্ক 2টি হোস্ট। তাহলে দেখেন, এটা পরিবর্তন হবে না। এক ক্লাসের আইপিতে যেমন 10 পরিবর্তন হবে না, তেমনি বি ক্লাসের আইপিতে 192 বা 172 বা 172 116 এটা কিন্তু পরিবর্তন হবে না। এটা শুরুতে কিন্তু পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এই দুইটাতে, 00 তে হলো পরিবর্তন হবে। এটা দিয়ে শুরু হতে পারে এবং 172 এটা ডাবল হয়ে যাবে, কারণ এটার সর্বোচ্চ রেঞ্জ ধরেন এটা আপনাকে প্রোভাইড করেছে কোনো কোনো কোম্পানি থেকে। এই আইপিটা আপনি কিনেছেন, কেনার পর ধরেন এটা কেনার পর আপনি 255 মোট 500
510টি মোবাইল বা কম্পিউটার কানেক্ট দিয়ে দিছেন। কানেক্ট দেওয়ার পর এখানে 31 এই আইপি নিজেতেই ম্যানুয়ালি উঠে যাবে। তাহলে এটা হলো সর্বোচ্চ ফিনিশ, বা এটার উপরে আর যাবে না। এবং সি ক্লাসের আইপিতে দেখেন, আমরা জানি সি ক্লাসের আইপিতে 3টা নেটওয়ার্ক, একটি হোস্ট থাকে। তাহলে সি ক্লাসের আইপি শুরু হতে পারে, শুরু হয় হলো 192, 192 এবং বা 192.168.0। জিরোটা কিন্তু নেটওয়ার্কের গড়, জিরোটা কিন্তু নেটওয়ার্কের গড়। এবং শেষ হতে পারে দেখেন 192.168, 255, তাহলে এখানের মধ্যে মোট সর্বোচ্চ 255টি মোবাইল বা কম্পিউটার কানেক্ট দিতে পারবেন। এটা সাবনেটিং আকারে দেখাচ্ছে। এবং পাবলিক আইপিতে দেখেন শুরু হতে পারে 00 দিয়ে এবং শেষ হতে পারে 200 বা 126, শেষ হতে পারে 126 দিয়ে। তাহলে পাবলিক আইপিতে বি ক্লাসের আইপি চেনার জন্য হলো 128 থেকে 191 ভিতরে হলো বি ক্লাসের আইপি, বা 128 থেকে 91 ভিতরে যে কোনো সংখ্যা থাকলে এটা বুঝবেন এ ক্লাসের আইপি। এবং সি ক্লাসের আইপি বুঝবেন 192 থেকে 223 পর্যন্ত। 192 থেকে 223 এর ভিতরে যে কোনো নাম্বার যদি এখানে থাকে তাহলে এটা বুঝবেন সি ক্লাসের আইপি। এবং ডিএ এবং ই যখন পৃথিবীতে নাই, এটা আমাদের বোঝারও দরকার নাই। দেখেন এটা কিভাবে কাজ করে, একটা আইপি কিভাবে কাজ করে, এটা দেখাবো। একটা আইপি কিভাবে কাজ করে দেখাবো। ধরেন আপনি এই আইপিটা এই আইপিটা একটি ওয়াইফাই কোম্পানি থেকে বা ওয়াইফাই মানুষের কাছ থেকে, লোকের কাছ থেকে এটা এই আইপিটা নিয়েছেন। নেয়ার পর আইপিটা কিভাবে কাজ করবে, যখন আইপিটা যখন আপনি কানেক্ট দিবেন বা লোকেরা যখন আপনাকে এসে কানেক্ট দিয়ে যাবে রাউটারের মধ্যে, তখন এই আইপিটা কি করবে, ধরেন আপনার ঘরের মধ্যে মোট একটি ডেস্কটপ, একটি ল্যাপটপ এবং একটি ট্যাব, একটি ফোন রয়েছে। এই আইপি কি করবে, এই এটাকে এগুলাকে শনাক্ত করার জন্য ডিফল্ট কি করবে, প্রাইভেট আইপি সেট করে দিবে। কারণ এই আইপিটা কি করেছে, 4টি প্রাইভেট আইপি সেট করে দিয়েছে। দেখেন 192.168.1.1, এটা হলো প্রথম আইপি, এই আইপিটা সেট করে দিয়েছে। এবং 2 নম্বর আইপি হলো 192.168.1.2, এই আইপিটা সেট করেছে এটাকে চেনার জন্য, ট্যাবটাকে চেনার জন্য 2 দিয়ে সেট করেছে। এবং 192.168.1.3, এই আইপিটা এটাকে চেনার জন্য 3 বা এটা 4, এভাবে আইপিটা প্রাইভেট আইপি হিসাবে শনাক্ত করার জন্য একটা ডিফল্ট ভাবে প্রাইভেট আইপি শনাক্ত করে। ধরেন 192.168 এই ফোন দিয়ে আপনি সার্চ দিতে যাচ্ছেন facebook.com, তখন facebook.com সার্চ দেওয়ার পর এই আইপিটা কি করবে, ফোনের যে প্রাইভেট আইপিটা কি করবে, রাউটারের সাথে কমিউনিকেশন করবে। কারণ এই প্রাইভেট আইপি ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করতে পারে না। কারণ পাবলিক আইপি কিন্তু রাউটারের ভিতর থাকে, রাউটার পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে এটা দিয়ে যদি facebook.com আমি ওপেন করতে চাই, এই আইপিটা দিয়ে facebook.com ওপেন করতে চাইলে, তাহলে এই আইপিটা কি করবে, রাউটারের ভিতরে আসবে। তখন রাউটার কি করবে, এই প্রাইভেট আইপিটাকে এই পাবলিক আইপিতে কনভার্ট করবে। কনভার্ট করার পর পাবলিক আইপি কি করবে, ব্রাউজার থেকে আপনার ফেসবুকটাকে আনবে হলো রাউটারের ভিতরে। তারপর রাউটার থেকে কি করবে আবার আপনার পাবলিক আইপিটি কি করবে, প্রাইভেট আইপিতে কনভার্ট হয়ে আপনার ফোনে চলে যাবে। এটা বোঝার জন্য এটা আপনারা একটু খেয়াল করেন। ধরেন আপনি আইএসপি থেকে একটা আইপি নিয়েছেন। একটা আইপি নেওয়ার পর আহ, ধরেন এই আইপিটা নিয়েছেন। এই আইপিটা নেওয়ার পর কি করেছে, আপনাকে রাউটারে এই আইপিটি কানেক্ট করে দিয়ে গিয়েছে। তখন এই আইপিটার সাথে ধরেন এই ডিভাইসগুলা কানেক্ট হয়েছে। কানেক্ট দেওয়ার পরপরই কি করবে, পাবলিক আইপি কি করবে, এগুলাকে শনাক্ত করার জন্য পাবলিক আইপি এগুলার ভিতরে ডিফল্ট প্রাইভেট আইপি সেট করে দিবে। তাহলে ধরেন সবগুলো প্রাইভেট আইপি সেট করে দেওয়ার পর ধরেন এই ফোন থেকে আপনি চাচ্ছেন কোনো এক কিছুর ভিতর ঢুকতে, ধরেন আপনি চাচ্ছেন একটি ওয়েবসাইটের ভিতর ঢুকতে, ধরেন ফেসবুক বা গুগল বা ইনস্টাগ্রামের ভিতর ঢুকতে চাচ্ছেন। ধরেন আপনি যদি এই ফোন দিয়ে ইনস্টাগ্রাম সার্চ দেন, সার্চ দেওয়ার পরে আপনার সার্চটা কি করবে, এআইপিটা এআইপিটা নিয়ে রাউটারকে দিবে। কারণ প্রাইভেট আইপি কিন্তু ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করতে পারবে না। তাহলে প্রাইভেট আইপিটা রাউটার পর্যন্ত সীমাবদ্ধ। রাউটার পর্যন্ত যাওয়ার পর আপনার ইনস্টাগ্রামের যে সার্চটা আছে এটা নিয়ে
রাউটার কি দিবে, রাউটার কি করবে, এই প্রাইভেট আইপিটাকে এই পাবলিক আইপিতে কনভার্ট করবে। কনভার্ট করার পর এই পাবলিক আইপি কি করবে, ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করে ইনস্টাগ্রাম যে ওয়েবসাইটটা আছে এটা রাউটারের কাছে আনবে। রাউটার কি করবে, আবার এই পাবলিক আইপিটাকে প্রাইভেটে কনভার্ট করে আপনার মোবাইলে দিয়ে দিবে। এই সিস্টেমে প্রত্যেকটি জিনিস কাজ করে। ধরেন আপনি এই মোবাইল দিয়ে চাচ্ছেন গুগলে ঢুকতে, বা কোনো একটা হ্যাঁ গুগলে, ধরেন গুগলে ঢুকতে চাচ্ছেন, তাহলে 192.168.193 বা 153 এই আইপি 5 আইপি দিয়ে ধরেন চাচ্ছেন গুগলে ঢুকতে। আপনি যখন ফোন থেকে google.com সার্চ দেন, তখন আপনার প্রাইভেট আইপিটি কি করে, রাউটারের সাথে কমিউনিকেশন করে। কারণ প্রাইভেট আইপি সীমাবদ্ধতা হলো রাউটার পর্যন্ত। তাহলে আপনার google.com যে সার্চটা আছে, এই প্রাইভেট আইপি কি করবে, রাউটারকে নিয়ে দিবে। তখন রাউটার কি করবে, আপনার যে সার্চটা আছে এই সার্চটা শনাক্ত করে শনাক্ত করে আপনার এই আইপিটাকে পাবলিকে কনভার্ট করবে। রাউটার কি করবে, পাবলিকে কনভার্ট করবে। তারপর পাবলিক আইপিটা কি করবে, ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করে আপনার google.com না রাউটারের ভিতরে যখন আবার পাবলিক আইপিটা আনবে, তাহলে পাবলিক আইপিটা এটার ভিতরে রাউটারের ভিতরে সীমাবদ্ধ থাকার পর রাউটার কি করবে, আপনার এই আইপিটাকে কনভার্ট করবে। তখন পাবলিক আইপিটাকে প্রাইভেটে কনভার্ট করে আপনার ফোনের মধ্যে google.comটা এনে দিবে। এই সিস্টেমে কাজ হলো পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি। আশা করি বুঝতে পারছেন।